দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোনো একটা স্পেশাল জুস তৈরি করছি। হ্যাঁ, আজকে আমি নন সিজনেই আমের জুস তৈরি করব। নন সিজনে কিন্তু আম খেতে অনেক বেশি ভালো লাগে, যারা খেয়েছেন তারা জানেন। তো আমি ফ্রিজে অনেকগুলো আম রেখে দিয়েছিলাম যাতে নন সিজনে খেতে পারি। সামনে রোজা আসছে, রোজাতেও কিন্তু এরকম একটা স্পেশাল জুস হলে কিন্তু আর কথাই নেই, সারাদিনের ক্লান্তি ভাবটা দূর হয়ে যাবে। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি স্পেশাল করে ফ্রেশ ম্যাঙ্গো জুস তৈরি করি। তো এখানে আমি দুইটা আম নিয়েছি, ডিপ ফ্রিজে রেখেছিলাম। নর্মালে কিন্তু নষ্ট হয়ে যাবে, ডিপ ফ্রিজেই রাখতে হবে, একদম বরফ হয়ে যায়। তো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পরে আমি এরকম করে আমটা ছুলে কিন্তু নিয়েছি, ব্লেন্ডারে নিয়েছি একবারে। দেন এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু বড় সাইজের 2টা আম দিয়ে করব, জুস কিন্তু অনেকটাই হবে, এর জন্য চিনিটা বুঝে দিবেন। দেন পানি দিয়ে দিচ্ছি। আমি আজকে 5 গ্লাসের মতো জুস তৈরি করব 2টা আম দিয়ে। আমি 2-3 বার করে ব্লেন্ড করে নিয়েছিলাম, তো আমি একবারই দেখিয়ে দিচ্ছি। দেন আমি ঢাকনাটা ঢেকে ব্লেন্ড করে নেব 2 মিনিটের মতো। এতে করে কিন্তু আমটা একদম ব্লেন্ড হয়ে যাবে, কোনো দানা দানা ভাব কিছু থাকবে না। আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি 2 মিনিট। মাঝখানে আমি 30 সেকেন্ড দিয়ে অফ করে আবার 30 সেকেন্ড এরকম করে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। এই আমের জুসটা কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনারা চাইলে কিন্তু এখানে আইসও দিতে পারবেন। যেহেতু এখন একটু শীত শীত আছে, এই জন্য আমি আর আইস ইউজ করছি না। আপনারা চাইলে কিন্তু আইস দিয়েও ঠান্ডা ঠান্ডা জুস খেতে পারবেন। তো আমার ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত বেশি মজা হয়েছে। কালারটা অনেক সুন্দর আছে। অনেকেই বলে ফ্রিজে আম রেখে খেলে নাকি ভালো লাগে না বা ভালো থাকে না, তাদের জন্য বলবো আমটা কিন্তু একদমই ফ্রেশ ছিল। তো আমি সার্ভ করে দেখাচ্ছি, দেখুন কতটা ফ্রেশ আর কতটা জুসি হয়েছে। আমার বাসার সবাই কিন্তু অনেক বেশি মজা করে খেয়েছিল। আর বাসায় কোনো গেস্ট আসলে এরকম আমের জুস দিলে কিন্তু সবাই অবাক হয়ে যায়, নন সিজনে এত ফ্রেশ আমের জুস কিভাবে সম্ভব। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট ইয়ার আশা করব আপনারাও আমার মতো করে আম সংরক্ষণ করে নন সিজনে এরকম জুস খেতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।